আচ্ছা, ধরুন একজন 60 বছর বা 65 বছর একজন বৃদ্ধা বা বৃদ্ধ আসলেন এবং উনি বললেন যে ওনার সমস্ত শরীর জুড়ে ব্যথা, বিশেষত তার কোমরে ব্যথা, দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা, তার ঘাড়ে ব্যথা, তার দুই কবজিতে ব্যথা, তার দুই কনুইতে ব্যথা, অ্যাঙ্কেল জয়েন্টও ব্যথা, সব জায়গায় ব্যথা, ব্যথায় উনি কাতরাচ্ছেন এরকম অবস্থা। এবং এই ব্যথাটা গত কয়েক বছর ধরেই আসে, উনি বিভিন্ন ডাক্তারের কাছে যান, একটু ব্যথার ওষুধ খেলে ভালো হয়, হয় না এরকম অবস্থা। এবং উনি খুব মোটা দাগে বললেন আমার খুব বাতের ব্যথা। তো এই বাতের ব্যথা শব্দটা আসলে আমাদের জনসাধারণদের মধ্যে খুবই প্রচলিত, এবং এই বাতের ব্যথা বলতে যে আসলে আমরা কি বুঝাই অনেক সময় আমরা আসলে ডাক্তাররাও বুঝতে পারি না। তো মোটা দাগে আমরা যেটা বলি মেডিকেল সায়েন্সের ভাষায় সেটা হলো, রুগী যেটাকে বাতের ব্যথা বলছে সেটা হলে অত সহজভাবে বলা যায় না মেডিকেল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে। একটা হলো বয়স্ক মানুষদের যেটা মোস্ট কমনলি যে ব্যথা হয় সেটার নাম হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, যেখানে গিরায় গিরায় খুব ব্যথা হয়, কারণ সেখানে ওই কার্টিলেজ যেটা আছে নরম অংশ হাড়ের মাথায় থাকে ওটা একটু ক্ষয় হয়ে যায় এবং আরও অনেক প্রক্রিয়া আছে। আরেকটা রোগ আছে যেটার সাথে আমরা খুব গুলিয়ে ফেলি অনেকেই, রুগীদেরকে বোঝানো কঠিন হয়ে যায়, সেটার নাম হচ্ছে রিমটয়েড আর্থ্রাইটিস, বা রিমটয়েড আর্থ্রাইটিস। এইটা একটু আগেই হয়, এই 30 বছর বা 20-25 বছরদের বয়স থেকেই হয়, সাধারণত মহিলা রোগীদের ক্ষেত্রে একটু বেশি হয়, তবে 40 বছর বয়সেও শুরু হতে পারে, 50 বছর বয়সেও শুরু হতে পারে। আবার অনেক রোগী আছে মূলত রিমটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, তার হয়তো 30 বছর থেকেই শুরু হয়েছিল, কিন্তু রোগটা কোনো কারণে ধরা যায়নি, মানে রোগটা ডায়াগনোসিস হয়নি কোনো কারণে, উনি হয়তো ডাক্তারের কাছে আসেননি বা সঠিক টেস্ট করা যায়নি বলে এতদিন ধরা পড়েনি। এখন তার বয়স 60 বছর, এখন এসে দেখা যাচ্ছে তার আসলে রিমটয়েড আর্থ্রাইটিস। তাই 60 বছর বয়সে কেউ যদি ব্যথা নিয়ে আসে তাহলে এটা সাধারণত অস্টিও আর্থ্রাইটিস হওয়ার কথা, তবে রিমটয়েড আর্থ্রাইটিস যে হবে না এটা জোর করে বলা যায় না। তো এই রিমটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এই দুইটার নামের সাথে আর্থ্রাইটিস আসছে বটে, কিন্তু দুইটাই আসলে সত্যিকার অর্থে আর্থ্রাইটিস নয়, অর্থাৎ সত্যিকার অর্থে ইনফ্লামেশন নয়। কিছু ইনফ্লামেটরি মার্কার, এই সিআরপি, ইএসআর, একটা রিমোটয়েড ফ্যাক্টর, এনটিসিসিবি, এরকম কিছু খুব কঠিন কঠিন নাম, কয়েকটা টেস্ট করলে আমরা বুঝে যাই, নিশ্চিতভাবে বলা যায় যে এটা রিমোটয়েড আর্থ্রাইটিস কিনা বা অস্টিও আর্থ্রাইটিস কিনা। অনেক সময় টেস্ট না করেও অনেক সিমটম দেখে বলা যায় যে এটা রিমোটয়েড আর্থ্রাইটিস না, যখন কিনা পেশেন্টের বয়সটা একটু বেশি, সেক্ষেত্রে এটা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। তো এই দুই আর্থ্রাইটিস, এই দুই সহোদর ভাইয়ের মাঝখানে আরেকটা বোন আছে, তার নাম হচ্ছে গাউটি আর্থ্রাইটিস, যেখানে আপনার ওই ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। সাধারণত একটু যারা মেটাবলিক সিন্ড্রোমের পেশেন্ট, ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ আসে, স্ট্রোকের পেশেন্ট, পেটটা একটু মোটা আসে অর্থাৎ সেন্টিপেটাল ওবেসিটি আসে, তাদের ক্ষেত্রে এই ইউরিক অ্যাসিডটা একটু বেড়ে যায়। চিকন চাকন মানুষেরও যে ইউরিক অ্যাসিড বাড়বে না তা নয়, তবে এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলেও আপনার ব্যথা হতে পারে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি যে গাউটি আর্থ্রাইটিস, হাইপার ইউরেসিমিয়া থেকে হয়। সুতরাং আপনি যখন বলছেন যে আপনার বাত ব্যথা হচ্ছে, তো এই জিনিসটাকে একটু ক্ল্যারিফাই করা দরকার, একটু পরিষ্কার করা দরকার, একটু বুঝে নেওয়া দরকার আছে যে এটা অস্টিও আর্থ্রাইটিস নাকি রিমোটয়েড আর্থ্রাইটিস নাকি গাউটি আর্থ্রাইটিস নাকি অন্য কোনো নন স্পেসিফিক কোনো আর্থ্রাইটিস, সেটা আপনার যিনি ডক্টর আছেন, যিনি ডাক্তার আছেন, তিনি এটা বুঝবেন ভালো, এবং আপনি চাইলে তার কাছ থেকে বুঝে নিতে পারেন। সুতরাং আপনার নিজের জায়গা থেকে যে ওই বাত ব্যথা হয়েছে বলে ওষুধের দোকান থেকে দুটো ওষুধের ব্যথার বড়ি খেলেন, একটু সাদা বড়ি খেলেন মানে একটু স্টেরয়েড খেলেন, একটু লাল বড়ি খেলেন মানে ওই এনএসএড যেটাকে বলি, সাথে একটু গ্যাসের বড়ি খেলেন, এইভাবে খেয়ে খেয়ে আপনি আপনার জীবনটাকে ধ্বংস করবেন না। বিশেষত বাত ব্যথার, যেটাকে আপনার বলেন বা আমরাও বলি, বাত ব্যথার সঠিক চিকিৎসা আছে, এবং সেই চিকিৎসা যদি আপনি নেন, বাত ব্যথা থেকে হয়তো চিরমুক্তি আপনার ঘটবে না, কখনো কখনো সেটা ঘটে না বটে, কিন্তু এটা একটা সুন্দর চিকিৎসা করলে আপনার ব্যথা মুক্ত একটা জীবন আপনি পাবেন, আপনার কোয়ালিটি অফ লাইফটা সেটা বেড়ে যাবে এবং আপনি খুব ভালো থাকবেন। তো সকল বাত ব্যথা রোগীদের ভাষায় বলি, সকল বাত ব্যথা রোগীরা ভালো থাকুক এই শুভকামনায়, এবং তারা সঠিক চিকিৎসা পাক, এবং তারা যেন কখনো কখনো নিজেরাই ব্যথা ওষুধ কিনে না খান, এই শুভকামনা করি, এই প্রত্যয় ব্যক্ত করি। আপনাদের সবার শুভকামনা, ধন্যবাদ।